করে আইতে পারলে getting what we deserve, what 16 crore or 18 crore people of this country deserves. Everyone is happy, everyone is cheerful, everyone is celebrating the Sarkar Paton. This has to be a historical day. This is not just the end of the tyrant Sheikh Hasina. With this, we put an end to the mafia state that she has created. We put an end to the corporate kleptocracy that she has started. We don't want a military government. What we need is a civilians charter. We need a civilians government, and we are going to ensure it. এই যে ছবি আপনারা দেখছিলেন, বাংলাদেশের যারা সাধারণ মানুষ যারা আন্দোলন করছিলেন, যারা বেশ কয়েকদিন দীর্ঘদিন ধরে যে আন্দোলন আপনারা দেখছিলেন, বাংলাদেশের কার্যত সার্বিক ছবিতে যেটা পরিণত হয়েছিল তারই পরিণতি আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং বাংলাদেশের রাজপথে কার্যত উৎসব এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আমি শুরুতে আপনাদের দেখাতে চাইছি এই যে ছবি, কার্যত বাংলাদেশের যে কয়েক কোটি জনগণ এই মুহূর্তে রাজপথে তারা এসেছেন। বাংলাদেশের সাংবাদিক জুয়েল আনন্দের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি। জুয়েল, এইটা আমাদের জানান কি ছবি এখন বাংলাদেশের রাজপথ জুড়ে, বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় আনাচে কানাচে? আপনাকে জানিয়ে রাখছি, কিছুক্ষণ আগে বাংলাদেশের বিশেষ করে আমাদের ঢাকায় একটি মুষলধারা বৃষ্টি হলো, কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টির মধ্যেই কিন্তু আনন্দ উল্লাস হচ্ছে এবং বিভিন্ন ফুল, বিশেষ করে গাঁদা ফুলগুলো এগুলো ছুঁড়ে মারছে, সবাই আনন্দ উল্লাস করছে। মনে হচ্ছে যে একটি নতুন স্বাধীন বাংলাদেশের নতুন ভাবে এগিয়ে যাচ্ছে বর্তমান প্রজন্মের সন্তানদের মাঝে। তাদের মধ্যে এই ধরনের স্লোগান হচ্ছে যে এখানে আসলে ভাষায় বোঝানোটা খুব কষ্টের বিষয়, কারণ হলো এখানে যারা আছে ছাত্ররা তারা কিন্তু সবাই হলো, আমি এর আগেও বলেছি, 18 থেকে 19, 20, 21 এর মধ্যে। এই বাচ্চারা তো আসলে গণতন্ত্র বলতে তারা এখনো বোঝে না গণতন্ত্র কি। এখন তারা আজকে যে বিজয় হয়েছে এটাকেই তারা গণতন্ত্র মনে করছে এবং যেহেতু সেনাবাহিনীর দায়িত্ব বুঝে নিয়েছে এই কারণে তারা আনন্দ উল্লাস করছে। তারা এটি যা চাচ্ছিলেন যে এক দফা ছিল তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ, সেটা হয়েছে। এখন তাদের দাবি হলো সেনাবাহিনী ক্ষমতায় যাবে এবং ঠিক তাই হলো। এবং সেনা প্রধান যখন ক্ষমতার দায়িত্ব নিলেন, আপনাকে এর আগেও জানিয়েছি আপনাদেরকে চ্যানেলে, যে তারা অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করছে এই গঠন করা প্রক্রিয়াকে সবাই সহযোগিতা এবং অনুপ্রেরণা উৎসাহ দেওয়ার যে নীতি, যে স্লোগান, এটাই এখন হচ্ছে এই শাহবাগের এই চত্বরে, যেখানে লক্ষ লক্ষ কোটি, আপনি বলেছেন কিন্তু কোটি মানুষ বলা আসলে আমার মনে হয় যে ঢাকার কোনো মানুষ এখন আর বাচ্চায় নেই, সবাই বেরিয়ে গেছে, সবাই রাজপথে বেরিয়ে গেছে এবং বিশেষ করে এই প্রজন্মের ছেলেপেলেরা কেউ ঘরে এখন বসে নেই। এই জন্য লক্ষ লক্ষ মানুষ, কোটি বলতে পারেন আপনি, কোটি কোটি মানুষ এখন রাজধানী ঢাকায় এখন অবস্থান করছে এবং রাস্তায় শুধুমাত্র মানুষ আর মানুষ, কিছু রিক্সা, কিছু অটো রিক্সা এবং কিছু প্রাইভেট কার ছাড়া আর কোনো কিছু নাই যানবাহন। আর এর আগে আপনাকে জানিয়েছিলাম যে বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি রাজধানী ঢাকায় অবস্থিত, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে সকল ফ্লাইট এখন বন্ধ, ওঠানামা বন্ধ আছে।